SMS অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন। আপাতত এই তিনটি করলেই চলবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। করোনার আতঙ্ক কি আবার গ্রাস করছে মনের মধ্যে? না না, এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে যদি জ্বর, সর্দি, কাশি হয় তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। আর ইতিমধ্যেই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ তার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে রীতিমতো পরামর্শ শুরু করেছেন, আলোচনা করেছেন। আর তিনি সাংবাদিক বৈঠকে জানান ইতিমধ্যেই তিনি বিভিন্ন ধরনের স্টেপ নিতে শুরু করেছেন। পুরসভার স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিক, বিশেষ করে চিফ মিনিস্টার হেলথ অফিসার, অ্যাডভাইজার হেলথ, ডেপুটি চিফ মিনিস্টার হেলথ অফিসাররা এবং প্রত্যেকটি বড় হেলথ অফিসারদের নিয়ে আমরা আমাদের যে সাপ্তাহিক স্বাস্থ্য দপ্তরের যে মিটিং হয় সেই মিটিংটাকে আমরা দুদিন আগে এগিয়ে নিয়ে এসে আজকে জরুরি ভিত্তিতে বর্তমান যে আলোচিত কোভিড বা পরিস্থিতি আবার নতুন করে সারা পৃথিবীতে একটা দেখা দিচ্ছে, সেটাকে নিয়ে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করে আমাদের যে পরিকাঠামো আছে তাকে সক্রিয় রাখার জন্য আমরা বড় ভিত্তিক আলোচনা করেছি, প্রত্যেকটি বড় হেলথ অফিসারের সাথে আলোচনা করেছি এবং আমাদের এখন এই মুহূর্তে কী করণীয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যেমনি থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, এই দেশগুলোতে একটা কোভিডের নতুন যে প্রভাব একটা দেখা দিয়েছে এবং ভারতবর্ষেও বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমের রাজ্যগুলিতে, শহরগুলিতে কোভিডের একটা প্রভাব দেখা দিয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 1200-র মতো আক্রান্ত, সারা ভারতবর্ষের দেশে 1200-র মতো আক্রান্ত হয়েছে এবং পশ্চিমবঙ্গের সরকারের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 14 জন আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে এবং কলকাতায় এখনও পর্যন্ত 4 জন আক্রান্ত হয়েছে। তো এবারের যে কোভিডের যে সংক্রমণ এবং তার যে কোভিড যে ভাইরাস, তার যে ক্ষমতা, সেটা সম্বন্ধে এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা যা জানিয়েছেন, আমরাও যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে পর্যালোচনা করে দেখছি, এর প্রভাবটা আগের মতো তীব্র নয়। আপার রেসপিরেটরি অর্থাৎ শ্বাসনালীর ওপর দিকে আক্রান্ত হলে আমাদের শ্বাসনালীতে অর্থাৎ চেস্টের লোয়ার রেসপিরেটরিতে অ্যাটাক করার ক্ষমতাটা এখন পর্যন্ত দেখা দেয়নি। যারা অসুস্থ হয়েছেন, বিশেষ করে এল্ডারলি পিপল, মানে যারা ষাটোর্ধ্ব মানুষ, যাদের কোমরবিডিটি আছে, তাদের পক্ষেই একটু এটা চিন্তার বিষয় আছে। কারণ এইবারের যে ভাইরাসটা, যেটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারছি, এটা স্প্রেড করার ক্ষমতা, এর সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি, যদিও এর অর্থাৎ মর্টালিটি অর্থাৎ মানুষের জীবন ক্ষতি করার ক্ষমতা কম। তো স্বভাবতই আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্য দপ্তরকে অতি সক্রিয় করছি। আমাদের মূলত আমরা যে তথ্য সংগ্রহ করি তাতে হচ্ছে মর্নিং ডাটা কালেক্টর, যারা ডেঙ্গু ম্যালেরিয়ার তথ্য কালেকশন করে, তাদেরকে বলা হয়েছে। কারণ আবার বেসরকারি সংস্থাগুলো তো অনেকে ব্যবসা করতে নেমে পড়বে কোভিড পরীক্ষা করার লক্ষ্য নিয়ে। তো সর্বতই প্রত্যেকটি জায়গায় সরকারি বেসরকারি থেকে তথ্য সংগ্রহে জোর দিচ্ছি আমরা। যেমনি ডেঙ্গু ম্যালেরিয়ার তথ্য সংগ্রহ করা হয়, তেমনি কোভিডের তথ্য সংগ্রহ করতে আমরা নির্দেশ দিয়েছি। এছাড়া আমাদের যারা অনারারি হেলথ ওয়ার্কার আছে, HSW যাদেরকে বলা হয়, তারা তো বাড়ি বাড়ি যান, গিয়ে যে কোনো জ্বর, রোগ বা অসুখ বিসুখের তথ্য সংগ্রহ করেন। তাদেরকেও বলা হয়েছে যে আমরা দুটো কথা আপনাদের খুব প্রচলিত জানেন, যে ILI, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আর একটা হচ্ছে সারি বা সিরিয়াস রেসপিরেটরি বা ইনফেকশন। যে এই দুটো ব্যাপারে আমাদের নজরদারি করতে বলা হয়েছে, যে এরকম যারা মানুষ যাদের সিরিয়াস রেসপিরেটরি প্রবলেম হচ্ছে তাদেরকে একটু আইসোলেট করে রাখা, বলা তাদেরকে। এবং আমাদের এখানে ডাক্তার চন্দ্রশেখর দাস আছেন, আমাদের সিটিও ক্যালকাটা, উনি যত কলকাতার বাইরে পেশেন্ট দেখেছেন, দেখবো যে নোজ মানে নাক দিয়ে জল পড়া, এরকম ধরনের পেশেন্ট বেশি। আমরা যে 4টে কেস দেখেছি, এই 4টে কেসে কিন্তু
প্রায় সুস্থতার পথে হয়ে গেছে। তো সভাপতি আমরা প্রত্যেকটি ওয়ার্ডের হেলথ ইউনিটকে আমরা সক্রিয় করছি এবং পাশাপাশি আমরা অপেক্ষা করছি যে আজকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেখান থেকে আমাদের যে অ্যাডভাইজারি দেবে অর্থাৎ যে পরামর্শ দেবে সেইভাবে এগোবো। এই মুহূর্তে একমাত্র স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেই করোনা পরীক্ষার ব্যবস্থা চালু আছে। তো আমরা মনে করব আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যারা আসছেন তাদেরকে আমরা পরীক্ষা করে আমাদের অ্যাডভাইজারি হচ্ছে একটা শর্ট ফর্ম এসএমএস হচ্ছে আপনার স্যানিটাইজেশন, মাস্ক আর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, এই তিনটে এসএমএস। এইটার ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করবো। সর্দি জ্বর কাশি হলে এমনিতেই মানুষ এই যে পলিউশন ধুলো আটকাতে এখন প্রচুর মানুষ রাস্তাঘাটে দেখা যায় মাস্ক পরে পরে। তো ন্যাচারালি যারা সর্দি কাশি জ্বরে ভুগছেন আমরা তাদেরকে অ্যাডভাইস করবো যে তারা মাস্ক পরুন। মাস্ক পরা শুধুমাত্র করোনার কারণে নয়, মাস্ক পরা মানে যে কোনো সংক্রমণ ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখা। আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো আমরা এই মেসেজটাও পোস্টার ব্যানারের মধ্যে জানাবো যে প্রত্যেকটি মানুষ যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করতে মাস্কের ব্যবহার করুন। এ শহরের পাশাপাশি সারা রাজ্যে যাতে এই রোগের প্রকোপ ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরে আলোচনা শুরু হয়েছে। আগামী কয়েকদিন তারা বিভিন্নভাবে পরামর্শ নেবেন। আর ইতিমধ্যেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনকেও দায়িত্ব দেওয়া হয়েছে করোনা রোগের বিভিন্ন ধরনের টেস্টগুলো আরম্ভ করার।